আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে আমার মা মোচার ছেচকি বানিয়েছিল বাড়িতে। তো সেগুলো বানানোর জন্য প্রথমেই তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। আর সবার প্রথমে বলে দিই, যদি আমার চ্যানেলটিতে নতুন কোনো বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দাও, যাতে আমার ভিডিওগুলো তোমরা খুব সহজেই দেখতে পারো। প্রথমেই এখানে দেখছো মা একটা মোচা কিনে নিয়ে এসেছে খুব সুন্দর করে। মাছের আঁশ আর দেশলাইয়ের কাঠিগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি। লম্বা লম্বা যে কাঠিগুলো দেখা যাচ্ছে এগুলোকে আমি দেশলাইয়ের কাঠি আর মাছের আঁশটাই বলি। এগুলোর কোনো নাম আছে কি না আমি জানি না, কিন্তু এটাই আমি বলি। মোচাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে মোচাগুলো ছোট ছোট করে মা কেটে নিয়েছে। আর মোচাটার সঙ্গে না একটা ছোট্ট কলা ছিল, সেটাও মা কেটে দিয়েছিল। ভালো করে ধুয়ে নিয়েছে, তারপরে চলে আসছে সোজা রান্নাঘরে। এরপরে কড়াইতে খুব সামান্য একটু তেল দিয়েছি, আজকে রান্নাটাতে একটু তেল কম আমি ব্যবহার করেছিলাম। এরপর একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সব রান্নাতেই সাধারণত পেঁয়াজ খেয়ে থাকি, সেটা তোমরা দেখেছো। যারা যারা ভিডিওটা রেগুলার দেখো তাদেরকে তো অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিওটা দেখার পরে সবার শেষে একটা লাইক করে দিতে একদম ভুলবে না। তো এবারে মোচা আর কেটে রাখা আলুগুলো মা এখানে দিয়ে দিচ্ছে। তোমরা চাইলে মোচাটা সিদ্ধ করে নিতে পারো। দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না মোচার থেকে পানিটা ছাড়ে আর মোচাটা একটু কমে আসে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকো। তোমরা যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তারা কোথায় থাকো সেটা আমাকে কমেন্টে বলো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আমার সেটা জানতে ইচ্ছে করছে, আমি তাই বললাম। তোমরা পারলে প্লিজ তোমাদের লোকেশনটা আমাকে একটু জানিও। আর এখানে আমি মোচার বাটনার কিছুটা মশলা নিয়ে নিয়েছি। একটু সর্ষে ছিল, ধনে ও জিরে ছিল। আর আমি এখানে ঝালের জন্য শুকনো লঙ্কা বেটে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটতে পারো বা কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিতে পারো, কিন্তু আমি সেটা করিনি। এরপরে মোচা থেকে পানিটা বেরিয়ে এসছে। এখানে কিন্তু আজকে আমি হলুদ দেওয়ার আগে অন্য কোনো পানি দিইনি, সাধারণ পানি আমি এখানে দিলাম না, কারণ মোচা থেকেই পানিটা বেরিয়ে এসছে। এর জন্য আর হলুদটা জড়িয়ে যাওয়ার ভয় নেই, সে কারণে আমি হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু ভালো করে হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে বেটে রাখা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ভালো করে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিতে হবে, কারণ মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর মশলাটাকে বেশি করে ভেতরে যাওয়ানোর জন্য অনেকটাই ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পুরো মশলাটা ভিতরে যাবে না। তো এইভাবেই ঝোলটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর নামানোর সময় উপর থেকে একটু সরিষার তেল আমি ছড়িয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমার রান্নাটা বন্ধুরা এই পর্যন্তই। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য একটু কথা বলতে সমস্যা হচ্ছে। তো কালকে চলে আসবো তোমাদের সঙ্গে নতুন একটা রান্নার ভিডিও শেয়ার করতে। আমার ভিডিও দেখার জন্য, ওয়েট করার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলছি একটা লাইক করে দাও প্লিজ। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কালকে আসবো তোমাদের সঙ্গে নতুন একটা রান্নার ভিডিও শেয়ার করতে। সেই পর্যন্ত অপেক্ষা করো। আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফিজ।